প্রতিনিধিদের পাঠানো আরও কিছু সংবাদ জানাচ্ছেন সোহেল আহমেদ। বরিশাল মোটরসাইকেল পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হাওয়া মোটরসের মালিক আব্দুর রহিম তালুকদারের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে প্রায় 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় গুড়িয়ে দেওয়া হয়েছে 2টি অবৈধ ইট ভাটা। বিশ্বব্যাপী গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে ঝালকাঠিতে র্যালি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ অ্যাকশন সোসাইটি ইয়াস। এতে পরিবেশ সচেতন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশ নেন। ঝালকাঠিতে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে 12 জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম ওলামা ঐক্য পরিষদ। আশুলিয়ায় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও মাদক প্রতিরোধে সংবাদ সম্মেলন করেছে খেজুরটেক এলাকার বাসিন্দারা। এ সময় চিহ্নিত মাদক কারবারি মজিবর ও সৈকত সহ তাদের সহযোগীদের বিচার দাবি করা হয়। সোহেল আহমদ, জিটিভি নিউজ।